হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক অনলাইন গাইড চ্যানেলে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। সাথে রয়েছে আমি তরুণ। পশ্চিমবঙ্গের ডেটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেক্ষেত্রে যারা চাকরির খোঁজ করছেন তারা একদম সঠিক ভিডিও দেখছেন। এক্ষেত্রে আপনারা কম্পিউটারের কাজ সাধারণ দক্ষতা ও জ্ঞান থাকলে এখানে অবশ্যই আপনারা চাকরির জন্য আবেদন জানাতে পারেন। তো আসুন জেনে নিই কীভাবে আবেদন করবেন এবং আবেদনের সম্পূর্ণ খুঁটিনাটি বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন। আর সাথে যদি নতুন বন্ধু হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন জবের আপডেটগুলো সবার প্রথম আপনাদের সামনে পৌঁছে দিতে পারি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টপিক। তো বন্ধুরা, আমি আমার হোম স্ক্রিনে চলে এসেছি। আপনারা দেখে নিতে পাচ্ছেন রাজ্যে ডেটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে চাইলে আপনারা শীঘ্রই আবেদন জানাতে পারেন। তো আরও বিস্তারিত বিবরণে জানিয়ে রাখবো, আপনারা দেখতে থাকুন। প্রথমে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা কিন্তু নিয়োগকারী সংস্থা সম্পর্কে। রাজ্য এডিএম অফিসের তত্ত্বাবধানে ভূমি ও ভূমি সংরক্ষণ অফিসে কিন্তু এই নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ নিয়োগকারী সংস্থা যেটা দেখবেন সেটা কিন্তু ডিএম অফিসের ভূমি ও ভূমি সংরক্ষণ অফিস। এরপরে বলে রাখবো পদের নাম সম্পর্কে। সেক্ষেত্রে এখানে যেই পদ নিয়ে আলোচনা করা হচ্ছে বা যেই পদে নিয়োগ হবে সেটা কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর তথা ডিইও পদ। অর্থাৎ ডিইও পদ কিন্তু এখানে আপনারা দেখে নিতে পারছেন। এরপরে বলে রাখবো শিক্ষাগত যোগ্যতা। এখানে যে জন্য এই ডিইও পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা যেটা রাখা হয়েছে, যে কোনো স্বীকৃত শাখা বা ইউনিভার্সিটি থেকে স্নাতক বা গ্র্যাজুয়েশন পাশ করা থাকলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। সঙ্গে কিন্তু কম্পিউটারের দক্ষ জ্ঞান হতে হবে। অর্থাৎ ডিগ্রি পাসের সাথে সাথে আপনাদের যদি কম্পিউটারের জ্ঞান থাকে সেক্ষেত্রে অতি অবশ্যই কিন্তু এখানে আপনারা আবেদন জানাবেন। সেক্ষেত্রে গ্র্যাজুয়েশন পাস এবং কম্পিউটার শিক্ষা থাকলেই হবে। এরপরে প্রার্থীদের বয়স সমূহ সম্পর্কে আলোচনা করব। ন্যূনতম বয়স যেটা বলা হয়েছে সেটা কিন্তু 21 বছর এবং সর্বোচ্চ বয়স যেটা দেখবেন সেটা কিন্তু 45 বছর। অর্থাৎ 21 থেকে 45 বছর বয়সী যে সমস্ত ছেলেমেয়েরা থাকবে তারা কিন্তু এখানে অনায়াসে আবেদন জানাতে পারছেন। তো অতি অবশ্যই কিন্তু এখানে আপনারা আবেদন করবেন। তার আগে বলে নিই মাসিক বেতন সম্পর্কে। নিয়োগের পরপর কর্মীর মাথাপিছু গড় যে বেতনটা দেখবেন সেটা কিন্তু 13,000 টাকা। এটা কিন্তু শুরুতেই প্রদান করা হবে। অর্থাৎ বেতনের যে পরিমাণ সেটাও কিন্তু খুব ভালো। এবার বলে রাখবো কর্মী নিয়োগের প্রক্রিয়া সম্পর্কে। মোট 3টি ধাপে কিন্তু এখানে কর্মী নিয়োগ সম্পূর্ণ করা হবে। সেক্ষেত্রে প্রথমেই যে ধাপটি দেখবেন সেটা কিন্তু লিখিত পরীক্ষা, যার জন্য 50 নম্বর কিন্তু এখানে দেখে নিতে পারবেন। নেক্সট যেটা দেখবেন সেটা কিন্তু কম্পিউটার টেস্ট, যার জন্য কিন্তু 40 নম্বর রাখা হয়েছে। এবং তারপরে যেটা দেখবেন পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ, সেক্ষেত্রে কিন্তু 10 নম্বর। অর্থাৎ 50, 40 এবং 10 টোটাল 100 নম্বরের কিন্তু এখানে পরীক্ষা আপনারা দেখে নিতে পারছেন। এই 100 নম্বরে উত্তীর্ণ হলেই কিন্তু আপনারা অতি অবশ্যই সরাসরি কর্মী পদে কিন্তু নিযুক্ত হতে পারছেন। এরপরে বলে রাখবো আবেদনের পদ্ধতি সম্পর্কে। শুধুমাত্র অনলাইনের মাধ্যমে খুব সহজ উপায় কিন্তু এখানে আপনারা আবেদন জানাতে পারেন। সেক্ষেত্রে সরাসরি অফিসিয়াল অনলাইন লিঙ্কে ক্লিক করে আপনাদের নিজের যাবতীয় তথ্য দিয়ে ভালোভাবে আপনাদের অনলাইন করতে হবে। যেই পদের জন্য আপনারা আবেদন করবেন সেই পদটা কিন্তু আপনারা দিচ্ছেন। সঙ্গে নিজের নাম, অভিভাবকের নাম, মোবাইল নাম্বার, জাতীয়তা, জন্ম তারিখ, বয়স, জেন্ডার, মোবাইল নাম্বার, ইমেল আইডি, আধার কার্ড ইত্যাদি দিয়ে কিন্তু ভালোভাবে আপনারা ফর্মটি পূরণ করবেন। সঙ্গে যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেমন পাসপোর্ট সাইজ ফটো, সিগনেচার, বয়সের প্রমাণপত্র ইত্যাদি যদি আপলোড করতে বলা হয় একে একে ভালোভাবে আপনারা আপলোড করে দেবেন। সবার শেষে ভালোভাবে ভেরিফিকেশন করার পর সাবমিট বাটনে ক্লিক করলেই কিন্তু আবেদনপত্রটি আপনাদের সম্পূর্ণ হয়ে যাবে। আর যদি প্রিন্ট আউট থাকে অতি অবশ্যই কিন্তু প্রিন্ট করে আপনারা কাছে রেখে দিচ্ছেন। তো বন্ধুরা, এইভাবে কিন্তু ফর্মটা আপনারা ফিল আপ করবেন। এরপরে বলে রাখবো আবেদনের সময়সীমা আগামী 15/1/2025 কিন্তু এই ফর্মটির লাস্ট ডেট। অর্থাৎ হাতে মাত্র কয়েকটা দিন, তার মধ্যেই কিন্তু আপনারা ফিল আপটা করে নিচ্ছেন। আমি এই ভিডিওর ডিসক্রিপশনে কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক দিয়ে রাখবো। তার মধ্যে যে লিঙ্কগুলি থাকবে যেমন অফিসিয়াল নোটিফিকেশন, অফিসিয়াল ওয়েবসাইট এবং ডাইরেক্ট অ্যাপ্লাই অনলাইন লিঙ্ক। প্রথমে যেটা আপনারা করবেন অফিসিয়াল নোটিফিকেশনটা ভালোভাবে পড়ে নেবেন, তারপরে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখবেন এবং সরাসরি অ্যাপ্লাই অনলাইন লিঙ্কে ক্লিক করে যাবতীয় তথ্য দিয়ে আপনারা অনলাইনে ফর্মটি পূরণ করছেন। যদি কোনো প্রবলেম হয় অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাচ্ছেন। আমি আপনাদের অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক সম্পর্কে একটু দেখিয়ে রাখি। তো বন্ধুরা, দেখে নিতে পাচ্ছেন এটা কিন্তু অনলাইনের অ্যাপ্লিকেশনের লিঙ্ক, যেখানে প্রথমেই আপনারা দেখবেন অফিস অফ দি ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিস, যেটা কিনা পূর্ব মেদিনীপুরের তরফে জারি হয়েছে। প্রথমেই দেখবেন সিলেকশন ফর দি পোস্ট, এখানে কিন্তু ডিইও পোস্টের জন্য সিলেক্ট করা হচ্ছে। প্রথমে পোস্টটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে দেবেন ক্যান্ডিডেটের নাম, তারপরে ফাদার অথবা হাজব্যান্ড নেম, তারপরে মাদার্স নেমটা এখানে দিচ্ছেন। জেন্ডারটা এখানে কিন্তু ক্লিক করে সিলেক্ট করে নিচ্ছেন। তারপরে এখানে কিন্তু সিটিজেনটা আপনারা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে সরাসরি কিন্তু ল্যাঙ্গুয়েজ যেটা আসবে সেটা কিন্তু এখানে আপনারা দিয়ে দিচ্ছেন, বাংলা অথবা ইংলিশ। এটা কিন্তু আপনারা এখানে টিকমার্ক দেবেন। ডেট অফ বার্থটা কিন্তু এখানে দিচ্ছেন। অ্যাজ অন 1/1/2025 অনুযায়ী বয়সটা আপনাদের কত হচ্ছে সেটা কিন্তু এখানে মেনশন করে দিতে হচ্ছে। তারপরে মোবাইল নাম্বার কিন্তু এখানে দেবেন, ইমেল আইডি দিচ্ছেন, আধার কার্ডের নাম্বার দিয়ে দেবেন। এখানে কিন্তু প্রেজেন্ট অ্যাড্রেস কিন্তু আপনারা এই বক্সটার মধ্যে ভরে দেবেন উইথ পিনকোড সমেত। পার্মানেন্ট অ্যাড্রেস যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু এখানে আপনারা দিচ্ছেন। তারপরে এই বক্সের মধ্যে এডুকেশন কোয়ালিফিকেশনগুলো পরপর আপনারা দেবেন, যেমন মাধ্যমিক, সেকেন্ডারি,
হায়ার সেকেন্ডারি এডুকেশন, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন বা আরও যদি আদার্স কোনো কিছু থাকে সেগুলো কিন্তু দিচ্ছেন। এখানে বোর্ড দিচ্ছেন, এখানে সাবজেক্ট দেবেন বা স্ট্রিম এখানে দিচ্ছেন, পার্সেন্টেজ, ইয়ার অফ পাসিং, ফুল মার্কস এবং মার্কস অবটেন, এগুলো পরপর কিন্তু আপনারা ভরে নেবেন। তারপরে কম্পিউটার নলেজ যেটা থাকবে সেটা কিন্তু এখানে আপনারা ডিটেলস কিন্তু ভরছেন। ভরার পর যেগুলো আপনারা করবেন, প্রথমে আপনাদের লাগছে কিন্তু পাসপোর্ট সাইজে একটা ফটো, সেখানে কিন্তু আপনারা আপলোড করে দিচ্ছেন। সিগনেচার একটা লাগছে, আপলোড করে দেবেন। তারপরে এজ প্রুফ হিসাবে অ্যাডমিট কার্ড বা আধার কার্ড এগুলো আপলোড করে দেবেন। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস হিসাবে কিন্তু আপনারা আধার কার্ডটা দিতে পারছেন। এখানে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশনের মার্কশিট কিন্তু আপলোড করে দিতে হচ্ছে। কম্পিউটারের কিন্তু সার্টিফিকেট এখানে আপলোড করে দিতে হচ্ছে। তারপরে যেটা আপনারা করবেন, এখানে কিন্তু চেক বক্সে একটা ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখানে যেই ক্যাপচার কোডটা দেখছেন বা সিকিউরিটি কোড, সেই সিকিউরিটি কোডটা এখানে কিন্তু আপনারা দেবেন। ভালোভাবে দেখে নেবেন ফর্মটা, দেখার পর কিন্তু সাবমিট বাটনে ক্লিক করেই আপনাদের ফর্মটি কিন্তু সাবমিট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু আপনারা ফর্মটি ফিল আপ করবেন এবং যদি কোনো প্রবলেম হয় অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাচ্ছেন। তো বন্ধুরা, আজকের বিষয় ছিল এইটুকুই। আশা করি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অতি অবশ্যই কিন্তু লাইক করবেন, সাথে বন্ধুবান্ধবের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে নতুন নতুন বন্ধুরা দেখে অনেক উপকৃত হয়। আর যদি নতুন বন্ধু সরাসরি দেখে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন জবের আপডেটগুলো সবার প্রথম আপনারা পেয়ে যান। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের একটি জবের আপডেট বা নোটিফিকেশন নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।